আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকের ভিডিওতে সুন্দর একটি ডিআইওয়াই আছে, বলতে পারেন ঘর সাজানোর দারুণ একটি আইডিয়া। তো যারা আসলে গাছ ভালোবাসেন, আশা করি তাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমার হাতে বানানো জিনিসগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আসলে খুব পরিশ্রম এবং ধৈর্য এবং ভালোবাসা দিয়ে আমার এই জিনিসগুলো আমি তৈরি করি। তো তার জন্য আমার ভালোবাসার জিনিসগুলোই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো মাশাআল্লাহ, আমার জিনিসগুলা যে দেখে সেই পছন্দ করে, সেটা আসলে আমার কাছে বড় পাওয়া। আমার প্রিয় প্রিয় আপুরা যখন সুন্দর সুন্দর কমেন্টস করেন, তখন আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তখন মনে হয় আমি কষ্ট করলেও সেটার সার্থকতা আসে। তো যাই হোক, আজকে সকালে নাস্তা খাওয়া শেষ, তারপর চলে আসলাম আজকে একটু ছাদে। আর ছাদে আসার কারণ হলো, আমার একজন আপু জানতে চেয়েছেন আমি কিভাবে আমার ছাদের গাছের যত্ন নেই। তো ভাবলাম যেহেতু আজকে ছাদের গাছগুলা ঠিক করব, তো একটু ভিডিও করে নেই। যারা সার ছাড়া গাছ লাগাতে চান এবং ছাদে আপনারা এত সুন্দর সবজি পেতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটি উপকারে আসবে। তো এই যে আমার জালি কুমড়া গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের অংশের গাছগুলা আসলে আস্তে আস্তে পাতাগুলা মরে যাচ্ছে। আর সেটা আমরা জানি, গাছ যখন লাগাই তখন আস্তে আস্তে নিচের পাতাগুলা মরে যায়, আর সামনে দিয়ে যে মাথার শাকগুলো আছে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমার গাছটা সেই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ এখনও জালি কুমড়ার ছোট ছোট বেবি বের হচ্ছে। তো দেখা যাক গাছটা কতদিন টিকে। তবে আসলে আমি কোনো সার ইউজ করি না, আমি কি ইউজ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে প্রতিদিন রান্না করি, তো তরকারি যে কাটি, সেই তরকারির যত সিলকা আছে সবগুলো আমি পলিথিনে করে এনে ছাদে রেখে দিই। তো সেগুলো আমি কিছু মাটির সঙ্গে এই যে ছাদের উপর রৌদ্র দিয়ে রেখেছিলাম। তো চেয়েছিলাম যখন আসলে এই খোসাগুলা আমি মাটির সঙ্গে মিশিয়েছিলাম তখনই দেখানোর, কিন্তু আসলে যখন এগুলা পলিথিনে জমিয়ে রাখা হয় তখন কিন্তু একটা বাজে গন্ধ আসে। তো যেহেতু আমি ছাদে রেখে দিই, কোনো সমস্যা হয় না। তো আমি এই যে এই বালতিটাতে সব কিছু প্রতিদিনের যে তরকারির খোসাগুলা সেগুলো জমিয়ে যেতাম, জমিয়ে উঠবে কিছু কিছু উপরে কিছু কিছু মাটি দিয়ে দিতাম। তো গত পরশুদিন আমি এগুলো ছাদে ঢেলে দিয়েছি। তো আসলে বাজে একটা গন্ধ ছিল, তাই আসলে আজকে 2 দিন আমি ছাদে আসি না, জাস্ট বিকালবেলা হলে একটু পানি দিয়ে চলে যেতাম। তো আজকে দেখলাম যে মোটামুটি মাটিগুলো একদম ঝুরঝুরে শুকিয়ে গিয়েছে এবং গন্ধটাও চলে গিয়েছে। তো বেলসা দিয়ে আমি সবগুলা মাটি উঠিয়ে ফেলেছি। আর এখন আমি এখানে এই যে জালি কুমড়ার 2টা চারা ছিল সেগুলা লাগিয়ে দিয়েছি। আর প্লাস এখানে আমি 2-3 দিন গেলে যখন মাটিটার আর একটু গ্যাস চলে যাবে, তখন আমি এখানে বরবটির বিচি লাগাবো। তো অবশ্যই আমি ভিডিওতেই লাগাবো, কেননা যখন আবার বরবটি হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো, তাতে আপনাদের উপকারে আসতে পারে। তো এখানে এই যে দেখাচ্ছি আরও কিছু জালি কুমড়া এসেছে। এগুলো আমাদের কেয়ারটেকার যে আঙ্কেল, উনি আমার থেকে চারা নিয়ে এই যে এই সাইডে লাগিয়েছি কিছু। তো মাশাআল্লাহ এখানের পাতা ফুল এগুলো খুব হৃষ্টপুষ্ট, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বাসায় যখন আসলাম ফোন আসলো, একটা পার্সেল আসছে। আমি অনলাইনে নেহামনির জন্য একটা সোয়েটার অর্ডার করেছিলাম, তো সেটাই এসে পড়েছে। তো সোয়েটারটা পুরোপুরি আর দেখানো হয়নি এই যে। তো যাই হোক, ওখানে সোয়েটারটা খুলে আমি রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছি। তো এখন রান্না করব। আর আজকে রান্না করব আমি কলিজা, এটা খাসির কলিজা। তো আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন জাস্ট কলিজাটা ভুনা করে নিব। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি কিভাবে কলিজা ভুনা করি। অবশ্য যদিও যখনই আমি রান্না করি কিছু কিছু রান্না শেয়ার করি, কেননা অনেকেই আছেন নতুন সংসার, নতুন রাঁধুনি,
তো সেই আপুদের হয়তো কিছুটা উপকারে আসবে। তবে কাউকে রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তার মতো। আর এভাবে বেরেস্তার মতো করে ভাজলে যখন কলিজা বা মাংস রান্না করা হবে তখন কিন্তু খুব একটা গ্রান আসে আলাদা। তো যখন পেঁয়াজগুলা আমি তেলের মধ্যে ভেজেছি তখনই কিন্তু আমি এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়ে দিয়েছি। তো সেটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হয়েছে দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী সব একসাথে বাটা ছিল আসলে জিরার সাথে, সেটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে মশলাটা তারপর আমি এখানে এই যে কলিজাটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সেটা তো কমন। তো সেটা দিয়ে এখন আমি কলিজাটা উল্টিয়ে পাল্টিয়ে বারবার কিন্তু একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি যেহেতু নতুন আলু, একটা আলুকে ছোট ছোট কিছু টুকরা করে দিয়েছি, কেননা আমি আর নিয়াজ আলু খেতে খুবই পছন্দ করি। তো মোটামুটি দেখেন এখানে আমি কোনো ওইভাবে পানি অ্যাড করি না, জাস্ট কষানোর সময় একটু একটু করে গরম পানি অ্যাড করেছি। তাতে আমার কলিজাটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। আর পাশের চুলাতে আমি সাদা কয়টা পোলাও বসিয়েছি, কেননা আমার বাচ্চারা গোস, কলিজা, পোলাও এগুলো খেতে পছন্দ করে। তো এই যে আমার কলিজাটা ভুনা হয়ে গিয়েছে। তো সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসলাম। আর খেতে এসেছি আজকে একদম বিছানার উপর। মেয়েদের খাওয়া হয়ে গিয়েছে, তো ওরা গল্প করতেছে, আমিও ওদের বিছানায় এসেছি খাওয়ার জন্য। তো সাথে আসলে চাইনিজ সবজিটাও করেছি, তো সেটা নিলাম। আর হয়েছে সালাদ। আমার প্রিয় একজন আপু আমাকে বলেছে খুব সহজভাবে কিভাবে চাইনিজ সবজি রান্না করা যায় সেটা রেসিপি একটু শেয়ার করার জন্য। তো আজকে আসলে রান্নাটা আমি তাড়াহুড়া করে ফেলেছি, তাই আসলে ভিডিও করা হয়নি। তবে আপু তোমাকে বলছি, যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমি সুন্দর করে চাইনিজ সবজিটা ভিডিও করব। আর এই চাইনিজ সবজিটা আমার প্রায় শুক্রবারে রান্না হয়, কেননা আমার বাচ্চারা এটা খেতে অনেক ভালোবাসে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একদম সিম্পল একটা ডিআইওয়াই করার জন্য। আর আজকে ডিআইওয়াই করতেছি একটা লাঠি দিয়ে। সেটা আমি যে ছাদে গিয়েছি, ছাদ থেকে নিয়ে এসেছি। ছাদে আমার একটা পেয়ারা গাছ ছিল, তো সেই পেয়ারা গাছটা আসলে মরে গিয়েছে। তো ভাবলাম সেই পেয়ারা গাছটা দিয়ে আজকে একটা ডিআইওয়াই করি। তো এই ডিআইওয়াইটা আমি হয়তো বারান্দায় রাখার চেষ্টা করব। তবে আপাতত আমি আজকে কয়েকদিন এটা বাসাতেই রাখবো। জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল করার পরে। তো চেয়েছিলাম এই ঢালটা আমি সম্পূর্ণরূপে গোল্ডেন কালার করতে। তো পরে দেখলাম যে আমার রঙটা একদমই কম আছে, তাই আমি আসলে হালকা হালকা ব্রাশ করে নিয়েছি পুরা লাঠিটাতে। এটা গাছের মানে মূল যে শাখাটা, নিচের অংশ সেটা। তো এই যে দেখেন হালকা করে নিয়েছি, তাতে হয়েছে কি গাছের যে একটা মানে কালার সেটা বাদ দিয়ে বোঝা যায় যে একটু রং করা। তো এই যে মাথার বা ভাঙ্গা যে অংশটা সেটাতে আমি একটু সবুজ রং করে নিচ্ছি। তা আসলে কোনো জিনিসই পেল্লা নয়, আপনি যদি সেটাকে প্রেজেন্ট করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার কাছে মনে হবে সব কটা জিনিস আপনার দরকারি। তো অনেকে আমাকে বলে যে এত মাথায় বুদ্ধি আসে কোত্থেকে। আসলে আমি সব সময় বলি, যেহেতু আমি এখন এগুলো নিয়ে কাজ করি, তো দেখা যায় যে কোনটা দিয়ে করলে কোনটা সুন্দর হবে সেগুলাই আসলে মাথায় ঘুরপাক খায়। তো মাশাআল্লাহ জিনিসটা অনেক সুন্দর হয়েছে। তবে আমি পুরাপুরি যখন টানিয়ে দিব তখনই আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমার নারকেলের মালাতে গাছ লাগানো আছে, তাই আমি নতুন করে আসলে গাছ লাগালাম না। আর এটা আমি কোনো সিকা বানাইনি, জাস্ট 3টা রশি নিয়ে নিচের অংশটা একটা গিট দিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমি এইভাবে মালাটা ভিতরে ঢুকিয়ে দিলাম, কিন্তু এটা সিকার কাজই করবে। তো এই মালাগুলা আমার ডাইনিং রুমের জানালার সাথে ঝুলানো থাকে। এখন আমি ডিআইওয়াই করার জন্য এই মালাগুলাই ইউজ করব। তো আমার তো রেডি মালা আছে, আপনাদের তো হয়তো এগুলো থাকবে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা এমন কিছু করতে চান, প্রথমে একটি ডাল নিয়ে নেবেন। তারপর এই যে নারকেলের মালা হোক আর প্লাস্টিকের কোনো
মানে প্লাস্টিকের বোতল হোক, সেটা নিচের অংশ কেটে এভাবে মানি প্ল্যান্ট লাগিয়ে নেবেন। তারপর আমি যে 3টা সুতলি বেঁধে নিয়েছি, এটা দেখে বোঝা যাচ্ছে কিভাবে বেঁধেছি। তো সেভাবে বেঁধে এভাবে সিকার মতো করে দিবেন। আর কেউ যদি সিকা বানাতে পারেন তাহলে তো আরও ভালো। তো আমিও সিকা বানাতে পারি, কিন্তু যেহেতু আমার এইভাবে রেডি করা আছে তাই আমি এগুলাই ঝুলিয়ে দিব। তো এই যে দেখেন আমার নারকেলের মালাগুলো মাশাআল্লাহ কত সুন্দর, সতেজ এবং সজীব। তো দেখে ভালো লাগছে। এখন আমি এগুলা একে একে ঝুলাচ্ছি। তো যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, ক্যামেরাটা আমি রেখেছি স্ট্যান্ডে, তাই আসলে মানে উপরের অংশ নিচের অংশ দেখাতে সমস্যা হচ্ছে। তো আমি আগে সবগুলা ঝুলিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রথমে এইভাবে ঝুলিয়ে নিচ্ছি। এই যে এটা গিট দিতে হবে না, জাস্ট ওখানে আমি যেভাবে ঝুলিয়েছিলাম এই যে এইভাবে আমি ডালটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এখন আমি এই ডালটা যেহেতু একটু গোল্ডেন কালার, তাই এটা সব সময় ঝুলানোর চেষ্টা করবেন হোয়াইট কালার দেওয়ালের সাথে। তো এই যে হোয়াইট কালার দেওয়াল আমি আমার যে ম্যাটগুলো ছিল সেগুলো খুলে এখানে একটু হ্যাঙ্গিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখন ঝুলিয়ে দিলাম। বাকি মালাগুলো আমি একে একে 3টা ঝুলিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে আমার এই ওয়াল ডেকোরেশনটা। তো এটা হয়েছে আপাতত আমার ড্রয়িং রুমের ডেকোরেশন করলাম। তো পুরোপুরি ড্রয়িং রুমটা দেখাচ্ছি না। তো আমার এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তবে এটা আমি কোথায় ফিক্সড করব এখনও ঠিক করিনি, আপাতত আমি ড্রয়িং রুমে ঝুলিয়েছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন, আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, লাস্ট মুহূর্তে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।